সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি আমার শশা প্রজেক্টে। আমি এই শশা প্রজেক্ট করেছি, সামনেই রমজান। আর রমজানের শশার দাম মাশাআল্লাহ খুব ভালো থাকে। আর সেই প্ল্যানিংয়েই সেই সময়টাকে টার্গেট করে কিন্তু আমি শশা রোপণ করেছি। আজকে শশার বয়স 17 দিন, 17 থেকে 18 দিন হবে, 17 থেকে 18 দিন। এটা আমার টার্গেট যাতে রমজানের শেষ ভাগে কিংবা ঈদের মধ্যে যাতে হারভেস্ট করতে পারি, সে সময় শশার দাম বরাবরই প্রতি বছরই ভালো থাকে। তো আজকে আমি গাছের গোড়াতে প্রত্যেকটা গাছে এনপিকেএস এবং হিউমিক অ্যাসিড প্রয়োগ করছি। দেখুন, এই এনপিকেএস হিউমিক অ্যাসিড গোড়াতেও দেওয়া যায় এবং স্প্রে করেও কিন্তু দেওয়া যায়। আমি গোড়াতেই দিচ্ছি, দেখুন। হ্যাঁ হ্যাঁ, দাও, সুন্দর করে দাও। আর এটা দেওয়ার পরে শশা গাছের গ্রোথ মাশাআল্লাহ খুব খুব ভালো হবে। এনপিকেএস এবং হিউমিক অ্যাসিড, এটা জানেন গাছের কিন্তু প্রাণ। শশা গাছের লতা জাতীয় যে গাছগুলো রয়েছে সেটা কিন্তু প্রাণ। খুব ভালো রেজাল্ট কিন্তু পাওয়া যায় এনপিকেএস দেওয়ার পর। আর আমি মূলত এই জাতটা রোপণ করেছি, সেটা হচ্ছে শীতকালীনের সেরা যে জাত, জাদু এবং মালিনী আর প্রত্যাশা, তিনটা জাত কিন্তু আমি নিয়ে কাজ করছি। এই তিনটা জাত শীতকালীন খুব ভালো রেজাল্ট দেয়, শীত সহনশীল জাত যেটাকে বলা হয়। আর পুরোটাই কিন্তু আমি আধুনিক পদ্ধতিতে করছি শশা। দেখুন, পুরোটাই মালচিং পেপারে, যে পুরো সেক্টরটাই, এটা জমির পরিমাণ 40%, পুরোটাই কিন্তু আমি মালচিং পেপারে এই প্রজেক্টটা করতেছি। শুধু মালচিং পেপার নয়, মালচিং পেপারের সাথে যে ওই পাশে কাজ চলছে মাচার, এই প্যাটার্নের মাচা হবে, নেট থাকবে, প্লাস্টিকের নেট। এই প্যাটার্নের মাচাতে আমি কিন্তু এই শশা প্রজেক্টটা করব। মাশাল্লাহ কি সুন্দর দেখুন, আজকে কিন্তু গাছের গ্রোথ খুবই ভালো। 17-18 দিনে গাছের গ্রোথ কিন্তু মাশাল্লাহ খুব ভালো আসছে। এই প্যাটার্নের মাচা হবে। আর মালচিং পেপারে শশা চাষ না করলে আসলে ফলাফল কিন্তু ভালো পাওয়া যাবে না। শশা চাষ করতে হলে মালচিং পেপার কিন্তু ইউজ করতে হবে। এই যে দেখুন, দেখাই আদিত দেখাই, এটা দেখুন, এই যে দিচ্ছে দ্রবণ এনপিকেএস এবং দাও, আর একটু বেশি করে দাও ভাইয়া, আর একটু বেশি করে দাও। তোমরা কম দিচ্ছ কেন তুমি? হ্যাঁ দাও। এনপিকেএস এবং হিউমিক অ্যাসিড, এটা কিন্তু মিশ্রণ আছে। আমরা মিশ্রণ করে এভাবে কিন্তু গাছের গোড়াতে গোড়াতে দিয়ে দিচ্ছি। আসলে গাছের যে খাদ্য স্বল্পতা সেটা মিটে যাবে। তো আপনারা জানাবেন যে আসলে আমি রমজানটা কি ধরতে পারবো, রমজানের যেই বাজার, সেই বাজার কি ধরা যাবে এই 18 দিনের গাছে? রমজানের শুরুতে না হলে শেষের দিকে ধরা যাবে কি? অবশ্যই কারো জানা থাকলে জানাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।